হ্যালো বন্ধুরা, জ্বর সর্দি কাশি হবে এবার মুক্তি। ডাক্তার ওষুধ কিচ্ছু লাগবে না। বংশর্ষের হেসেলে আজ তৈরি হবে সেই মহা ঔষধ, যা খেলে আপনার কাশি হবে ফুস। চলুন দেখি কি করা যায়। এখানে কিছু আমলকি নিয়ে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। ভাববেন না পায়েস বানাচ্ছি, এটি সর্দি দাঁড়ানোর রকেট সায়েন্স। এই দেখুন, ছুরি দিয়ে চেক করছি পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আরে বাবা, আমলকি নাকি ডাইনোসর যে সেদ্ধ হতে এত সময় লাগে। এরপর সেদ্ধ আমলকিগুলোকে এভাবে দানা থেকে ছাড়িয়ে নেব। উফস বাবা, মনে হচ্ছে যেন নিউক্লিয়ার বোমা ডিফিউজ করছি। এবারে সেদ্ধ আমলকি, আদা কুচি ও লবঙ্গ দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই রে, মনে হচ্ছে আজকে এই মিক্সিটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তারপর কড়াইতে ঘি দিয়ে আমলকি পেস্টটা দিয়ে ভালো করে পাক করব। এই যে পাকটা হচ্ছে, এই পাকটা আমার জীবনের থেকেও জটিল বলে মনে হচ্ছে। জলটা পুরো টেনে গেলে এতে অ্যাড করব আখের গুড়। দেখেছেন, নুনের কথা বলতে তো ভুলেই গেছি। পাকের সময় একটু সন্দব লবণও অ্যাড করে নেবেন। আহা, সর্দি তাড়াতে মিষ্টির ব্যবহার এটা শুধু বংশর্ষেই পারে। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার জ্বালানিটাও তো একটু বাঁচাতে হবে। এরপর একে একে জিরে ধনে গুঁড়ো চাট মশলা অ্যাড করব। সব শেষে লেবুর রস চিপে নামিয়ে নেব। এরপর একটা থালায় বাটার মাখিয়ে ঠান্ডা করতে দেব। দেখতে তো ঠিক সর্দি নয়, তবে অন্য কিছু একটা লাগছে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হবে। এবার আপনারাই বলুন, এই ডিশটার নাম কি? অমৃত সঞ্জীবনী না সর্দি স্পেশাল হালুয়া? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।